আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ ঈদের জন্য বাজার করে নিয়েছি। আর ঈদে আমি কি কি বাজার করলাম আপনাদের সাথে শেয়ার করব। ঈদের মধ্যে কিন্তু আমার বাচ্চারা সেমাই থেকে নুডলস খেতে বেশি পছন্দ করে, তার জন্য নুডলস নিয়েছি 3 থেকে 4 রকমের। আর সাথে কিন্তু সয়া নিয়েছি, কারণ সয়া আমার ছেলে খুব পছন্দ করে। আর কয়েক রকমের সেমাই নিয়েছি, যেমন লাচ্চা সেমাই, লতা সেমাই। সেমাই কিন্তু আমি এক রকমের আনিনি, অনেক রকমেরই এনেছি। আর সাথে এনেছি ময়দা, আটা, কারণ ময়দা দিয়ে অনেক সময় বাচ্চাদের জন্য রেসিপি করতে হয়, তার জন্য ময়দাটা লাগে। আর সাথে নিয়েছি চিনি। চিনি এখানে আমি 3 কেজি এনেছি। সাথে এনেছি সুজি, কারণ সুজি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়। আর এখানে এনেছি মশলার ভিতরে এলাচ, বাদাম আর গুঁড়া দুধ, কিশমিশ। আরও মশলা ঘরে আছে, যে মশলাগুলো নেই এই মশলাগুলো কিন্তু ঈদের মধ্যে কিনে এনেছি। সাথে এনেছি আলু বকোড়া, আর এখানে এনেছি স্টার মশলা, আর কয়েকটা ম্যাগি মশলাও এনেছি। সাথে রয়েছে জিরা, জয়ত্রী, দারচিনি, রাঁধুনি, মেথি এবং মুড়ি। আর কয়েকটা ছোট প্যাকেটের সস নিয়েছি, কারণ বাচ্চারা কিন্তু প্রায় সময় চায়, এজন্য। আর নিয়েছি এখানে টেস্টিং সল্ট, নিয়েছি চিকেন পাউডার, সাথে রয়েছে ট্যাং, কর্নফ্লাওয়ার, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, ভিনেগার বা সিরকা, আর রয়েছে এখানে কাসুন্দি সস। এখানে বিভিন্ন ধরনের সস আনা হয়েছে, কারণ বাচ্চাদের জন্য প্রায় সময় অনেক ধরনের রেসিপি করতে হয়, আর রেসিপিটি করতে গেলে কিন্তু এই সসগুলোর প্রয়োজন হয়। আর এই সসগুলো না হলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপিগুলো করা যায় না। কেওড়া জল, কর্নফ্লাওয়ার, কাস্টার্ড, বেকিং পাউডার, ভাজা বাদাম নিয়েছি এখানে, আগার আগার পাউডার, ডানু ক্রিম, ইস, সাথে রয়েছে আদার গুঁড়া, বিরিয়ানি ফ্লেভার এবং ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স দিয়ে কেক এবং পুডিং তৈরি করলে খুব সুন্দর ফ্লেভার যোগ হয়। আর এখানে আরও এনেছি যেগুলো ফ্রিজে রাখতে হয়, বাটার, চিজ এবং সসেস। আর এই জিনিসগুলো যদি আপনাদের বাসায় বা ঘরে থাকে, তাহলে কিন্তু যেই কোনো রেসিপি অনায়াসে তৈরি করতে পারবেন। যে চাইনিজ খাবারগুলো বড় বড় রেস্টুরেন্টে তৈরি করা হয়, এগুলো কিন্তু বাসায় তৈরি করতে পারবেন যদি এই মালামালগুলো আপনার বাসায় থাকে। আর এই সসগুলো কিন্তু প্রতিদিনই কিনতে হয় না, 2-1 মাস পরে পরে কিনে নিলে হয়। আর সসগুলো কিনে রাখলে কিন্তু স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করতে পারেন মজাদার রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।